কালকে লাঞ্চ মেনুতে করেছিলাম হচ্ছে চিকেন কষা, কিন্তু এত টেস্টি হয়েছিল চিকেন কষাটা যে ভাবলাম চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। তো পরশুদিন রাতে আমার হাজব্যান্ড বাজার থেকে চিকেন নিয়ে এসেছিলো, ওই 700 গ্রাম চিকেনের মতো চিকেন এনেছে, আর সাথে এনেছে হচ্ছে লাল শাক। তো লাঞ্চ মেনুতে আমাদের এই দুটোই মেনু ছিল, লাল শাক আর চিকেন কষা। তো দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে গোটা গরম মশলা দিয়েছি, আর চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ও নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর আলু কেটে নিয়েছি। আমাদের বাড়িতে চিকেনে কিন্তু আলু না দিলে একেবারেই চলবে না, তাই আলু দিতেই হবে। তো দেখো তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো মতো একটু ভেজে নেব। আর এই রান্নাতে কিন্তু আমি পেঁয়াজ কুচিটাই ইউজ করেছি, পেঁয়াজ বাটা কিন্তু ইউজ করিনি। তো দেখো পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে ওই ম্যারিনেট করা নুন আর হলুদ দিয়ে যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা, সেই ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো। তো এই চিকেনটার একটা বিশেষত্ব হচ্ছে, এই চিকেনে কিন্তু আমি আলাদা করে কোনো জল ইউজ করিনি, চিকেনের থেকেই যেইটুকুনি জল বেরিয়েছে সেটা দিয়েই কিন্তু পুরো রান্নাটা হয়েছে। তো দেখো চিকেনের সঙ্গে পেঁয়াজটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি, তার মধ্যে আলুগুলো টুকরো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আলু কিন্তু আমি আগের থেকে ভেজে রাখিনি, তো তাই জন্য এখনই দিয়ে দিলাম, যাতে আলুগুলো চিকেনের সাথে ভাজা ভাজাও হয়ে যায় আর নরমও হয়ে যায়। আর হচ্ছে আমি দেখেছো তো ফার্স্ট টাইম কড়াইতে কতটা পরিমাণে তেল দিয়েছিলাম, বেশি তেল কিন্তু আমি ইউজ করিনি, কিন্তু দেখবে রান্নার পরে কতটা তেল বেরোয়, কারণ এই রান্নাটা পুরোটাই আমি একদম মিডিয়াম আঁচে ঢেকে ঢেকে করেছি, তার জন্য চিকেনের জুস যেটা থাকে সেটাও বেরিয়েছে, আর যেইটুকুনি তেল ছিল সেই তেলটাও পুরো একদম মানে একদম উপরে ভেসে উঠেছে। তো দেখো এখানে মিক্সিতে আমি দুটো বড় টমেটো, একটু বেশি পরিমাণে রসুন আর আদা, আর যে যতটা পরিমাণ ঝাল খাও ততটা পরিমাণে কাঁচা লঙ্কা দেবে, দিয়ে গ্রাইন্ড করে নিয়েছি। তো সেই মশলাটাও এখানে দিয়ে দিলাম। এবার যে মশলাগুলো আমরা রোজকার ইউজ করি সেটা হচ্ছে হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর হচ্ছে জিরে গুঁড়ো, এই তিনটে গুঁড়ো মশলা দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে চিকেনটাকে ভালো করে মিডিয়াম আঁচে ঢেকে ঢেকে একবারে রান্না করব। তো করলেই দেখবে যে কতটা পরিমাণে যে টেস্টি হয়েছিল তোমাদের বলে বোঝাতে পারবো না, কিন্তু শেষে চিকেনটা দেখলেই বুঝতে পারবে যে চিকেনটা কতটা লোভনীয় হয়েছে। একদম চিকেন থেকে তেল বেরিয়ে একটা রগরগে লাল রঙের চিকেন কষা রেডি হয়ে গেছে। তো দেখো একদম চিকেন আমার রেডি। তো দেখেছো কতটা লোভনীয় হয়েছে চিকেনটা। এইভাবেই তোমরাও ট্রাই করে দেখবে, অবশ্যই ভালো লাগবে। আর এইদিকে হচ্ছে যেহেতু লাল শাক করবো তার জন্য শুকনো লঙ্কা আর হচ্ছে রসুন ফোড়ন দিয়ে লাল শাকটাও এদিকে ভেজে নিচ্ছি। তো এই ছিল আমাদের লাঞ্চ মেনু। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার সঙ্গে শেয়ার করো, আর নেক্সট কোনো ব্লগে আবার তোমাদের সাথে আমার কথা হবে। তো আজকের মতো এখানেই শেষ করলাম, চলো টাটা।